প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন সুন্দরী আপু দাঁড়িয়ে আছে। আজকে আমরা আসছি এই আপুটির জীবনের গল্প আপনাদের শোনাবো। তো চলুন দর্শক, আমরা এই আপুটির কাছ থেকে জেনে নিই তার জীবনের ভালো লাগা, ভালোবাসা, সুখের, দুঃখের, কষ্টের কথাগুলো আমরা একটু শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি নাম তোমার? সুমাইয়া। সুমাইয়া আপু, তুমি কেমন আছো? হ্যাঁ ভাই, ভালো আছি। তো ভালো আছো? তা আজকে আমরা আসছি তোমার জীবনের যে সুখের, দুঃখের, ভালো লাগা, ভালোবাসার, কষ্টের যে কথাগুলো আছে সেগুলো আমরা তোমার কাছ থেকে জানার জন্য আসছি। তুমি যদি একটু বলো তাহলে দর্শক জানতে পারবে। একটু হ্যাঁ বলো। ভাই, বলবো। বলার জন্যই তো আজকে আমি দর্শকের সামনে আইছি। বলো। আমার আম্মুটা ছিল আজকে 6 মাসও মারা গেছে। বাবাটা মারা গেছে আজকে 20 দিন হয়েছে। এখন আমাদের আপন বলতে দুনিয়াতে কেউ নাই। আমরা 2টা বোন, একটা ভাই। আমার দাদি আছে অসুস্থ, বা আছে বড় বিশ্বাস, কখনো গ্যারান্টি নেই। সেই দাদির কাছে মানুষের বাড়ি ভাড়া থেকে, সেই জন্য আমি আজকে অনেক কষ্ট করে আজকে দর্শকের সামনে আইছি। তো এই যে আম্মা মারা গেল, কয় মাস হইলো? আম্মা মারা গেছে স্ট্রোক করে, আর কিডনি নষ্ট হয়ে অনেক অসুস্থ ছিল। এর আগে তো অসুস্থ ছিল নাকি? অসুস্থ ছিল। মানুষের হেলথ সহযোগিতা করছিল, 2-1 জনের চিকিৎসা করছে, তাও মারা গেছে আজকে 6 মাস। তো আর বাবা মারা গেছে 20 দিন হইলো বাবা বললাম। মারা গেছে আজকে 20 দিন। তো খুবই কষ্টে আছো তুমি আর কি, ঠিক হ্যাঁ, আছে? অনেকটা কষ্ট আছি। এখন আপন বলতে আমাদের দুনিয়াতে কেউ নাই। তো এর আগে যে ভিডিওগুলো করছো, ভিডিওগুলো করার পরে অবশ্যই দর্শক তোমাদের সাথে যোগাযোগ করছে বা সাহায্য সহযোগিতা করছে। তো যারা করছে সাহায্য সহযোগিতা, তাদের জন্য একটু বলবা যে কিভাবে দোয়া করো বা তাদের কিভাবে দেখো, একটু বলবা। তার জন্য সবসময় যারা আমাকে বিপদের কালে হেল্প সহযোগিতা করছে, তারা নামাজ পড়ে সবসময় আল্লাহর কাছে দোয়া করবে। সে সুখে থাকবে, শান্তিতে থাকবে, জীবনে অনেক টাকা ইনকাম করবে। সে যেমন গরিবদের ভালোবাসতে পারে, গরিবদের যেমন সারা জীবন হেল্প সহযোগিতা করতে পারে, আল্লাহর কাছে নামাজ পড়ে তার জন্য এইটুকুই প্রার্থনা করব। তো তুমি কি নামাজ টামাজ পড়ো? আল্লাহর মতো মুসলমান, রোজা থাকি, নামাজ পড়ি, সবই করি। সবসময় পড়া হয়? হ্যাঁ। যখন সময় পাও তখন পড়ো না যখন সবসময়? গ্রামে যাই, মানুষের বাড়ি কাজে যাই, সেখন তার নামাজ টামাজ পড়তে পারি না। যখন বাসা থাকি সেখন পড়তে পারি, কেননা না গেলে তো না খেয়ে থাকা লাগে। অনেকটা কষ্ট আছে, গরিব মানুষ। তো অনেকটা কষ্টে আছো যে গরিব মানুষ। এই যে বাবা যে মারা গেল, মা মারা গেল, কেউ নাই, এখন যে ভাই বোন নিয়ে কি অবস্থায় আছো? ভাই বোনলে বর্তমানে আজকে অনেক কষ্ট আছে। সেই জন্য আমি আজকে দর্শক ভাইদের সামনে আইছি, যদি কেউ কিছু হেল্প সহযোগিতা করে একটু ভালো হবে। তার জন্য নামাজ পড়ে সবসময় দোয়া করব। এখন দাদিটা বর্তমানে অসুস্থ। এখন দাদির যদি কিছু, আমাদের আর বর্তমানে কেউই থাকবে না। এখন একমাত্র দাদিটারই আমাদের স্বপ্ন আছে। হ্যাঁ, আর ছোট 2টা ভাই বোন। নিজে তো গরিবের মেয়ে, একবেলা খাইলে 2 বেলা না খেয়ে থাকি। টাকার জন্য পড়ালেখাই করতে পার, ভাই বোনদের করাইতে পারি না। আমরা তো অশিক্ষিত হয়েছি। নিজে কি পড়ালেখা করছিল না, গরিবের মেয়ে, খাইতেই পারি না, পড়ালেখা করবো কি দিয়ে? মানুষের বাড়ি কাজে যাই, গ্রামে যাই। এখন আশা আছে ছোট 2টা ভাই বোনরা যদি পড়ালেখা করাইতে পারতাম, মানুষের এখন মানুষ করতে পারতাম, অনেকটাই ভালো হতো। এই আশাটাই আছে। ছোট ভাই বোনরা কি স্কুলে যায়? না ভাই, খাইতেই পারি না, কি দিয়ে স্কুলে পড়াবো? স্কুলে ভর্তি করলে তো টাকা লাগে, বই লাগে, পোশাক লাগে, সেইটা পাবো কোথায়? স্কুলে তো এখন যদি মেয়ে হয় তাহলে তো সবকিছু ফ্রি দেয়, বই ফ্রি দেয়, তারপরে উপবৃত্তি দেয়। না ভাই, এখন স্কুলে ভর্তি করাতে গেলে টাকা লাগে, ওই সময় তো অল্প কিছু টাকা লাগে, ওইটা পাবো কোথায় ভাই? কেউ যদি লেখাপড়া করাইতে চায়, করাবা? কেউ যদি লেখাপড়া করাইতে চায়, তাহলে আল্লাহর কাছে নামাজ পড়ে তার জন্য সবসময় দোয়া করব। তার দ্বারা যদি আমরা একটু ভালো পরিবেশে থাকতে পারি, আমার ভাই বোনদের লেখাপড়া করাইতে পারি, তার জন্য সবসময় মন থেকে নামাজ পড়ে দোয়া করব। তো এই যে বাবা তো মরে গেল, মা তো নাই, দাদি আছে, তো এখন তুমি যে সংসারটা কিভাবে চালাচ্ছ একটু বলবা? কিভাবে? বর্তমানে সেলাই মেশিন এর কাজ জানি। আগে একটা লোক আমাকে একটা মেশিন কিনে দিছিল। প্রবাসী ভাইদের নামে মিথ্যে কথা বলবো না, কিনে দিও না। আমার বাবাটা অসুস্থ, না 2-1 জন আর একটু হেল্প সহযোগিতা করছিল, চিকিৎসা করছে। এখন বর্তমানে বাবাটা মারা যাও না, মেশিনটা বেঁচে ফেলে আমার বাবার চিকিৎসা করছে। যে মেশিনটা দিছিল সেই মেশিনটা তুমি হ্যাঁ, বিক্রি করে ফেলাইছো? বিক্রি করে ফেলছে। ভাবছি যে আমার বাবা গেলে মেশিন পাওয়া যাবে, বাবা গেলে তার কখনো ফিরে পাইবো না। সেই জন্য টাকা পয়সা নেই বলে আজকে কষ্টের মাঝে পড়ে আমি মেশিনটাও বেঁচে ফেলছি। সেই জন্য এখন সেলাই মেশিনের কাজ জানি। বর্তমানে আমি টাকার জন্য এখন একটা মেশিন কিনতে পারি না, মানুষের বাড়ি হাড়ি পাতিল মাঝি কাজ কাম করি, গ্রাম ঘুরি। প্রবাসী ভাইরা কিন্তু অনেকেরই এভাবে হেল্প করছে বা মেশিন টেশিন কিনে দিছে। হ্যাঁ,
তো সাহায্য সহযোগিতা করছে। হয়তো তুমি তোমার মেশিনটা কিনে দিয়েছো, তুমি মেশিনটা মানে অভাবের তাড়নায় বা তোমার বাবা অসুস্থ দেখে তুমি বিক্রি করে ফেলাইছো। তো আবার হয়তো মানে এই ভিডিও দেখার পরে তোমাকে কেউ দিতে পারে, যদি কোনো হৃদয়বান ভাই থাকে, হয়তো তোমার মানে কথাগুলো শোনার পরে যদি তার ভালো লাগে সেক্ষেত্রে আবারও দিতে পারে। তো দিলে তো অবশ্যই নেবা। এবং তুমি তো মানে মেশিনের সব কাজই জানো। সব কিছুই জানি, জামা বানাইতে পারি, ছেলেগো শার্ট বানাইতে পারি, মেয়েদের জামা কাপড় সব কিছুই বানাইতে পারি। সেই জন্য আমি মিথ্যে কথা বললাম না, তারা আমাকে কিনে দিচ্ছে বলে আজকে আমি কষ্টের মাঝে পেটে বেঁচে ফেলছি। সেই জন্য আমি সত্যিটাই বললাম, কেউ যদি আমাকে এখন একটা মেশিন কিনে দেয় তাহলে অনেকটাই ভালো হবে, মেশিন চালিয়ে খাইতে পারবো। প্রবাসী ভাইরা বা দেশের বা প্রবাসী যে ভাইরা আছে, ভাইরা হয়তো আবার তোমার সাথে যোগাযোগ করতে চাবে, তো সেক্ষেত্রে কি ফোন নাম্বারটা কি তোমার মুখস্থ আছে? হ্যাঁ আছে। একটু বলবা? হ্যাঁ বলবো, বলো। 017 017 57 57 43 43 83 83 06। 06। এই নাম্বারটাই তোমার এবং তোমার কাছে থাকে? হ্যাঁ। এই নাম্বারটা কি কখনো বন্ধ থাকবে? না ভাই, কিসের জন্য প্রতিবেদন করছে কি বন্ধ করার জন্য নাকি? সব সময় খোলাই রাখবো। না, অনেকে যখন সময় না পাবো সেখন একটু বন্ধ থাকবে, যখন কারেন্ট টারেন্ট তো সব সময় আর থাকে না, চার্জ না যখন না থাকে তখন বন্ধ থাকে না, তো অনেকে সবসময় বলে যে ভাই যাদের ফোন নাম্বারগুলো দেন, ফোন নাম্বারগুলো তো বন্ধ থাকে, তো তাদের সাথে আমরা কিভাবে বা যোগাযোগ করব বা কিভাবে মানে সাহায্য সহযোগিতা করব, অনেকেই বলে। তো সেক্ষেত্রে ফোনটা খোলা রাখতে হবে সবসময়, এবং যখন তো মানে চার্জে থাকবে বা যখন তুমি ঘুমো বাড়াতে তখন তো অবশ্যই বন্ধ থাকবে, তখন সবাই বুঝবে। কিন্তু সবসময় যদি বন্ধ থাকে সেটা তো খারাপ। কিসের জন্য সবসময় বন্ধ থাকে না ভাই? যখন ফোনে চার্জ না থাকে সেখন একটু বন্ধ থাকে, আর যখন কাজে যাই মানুষের বাড়ি সবসময় তো মানুষের সামনে আর কথা বলান যায় না, বাড়ি এলা মানুষের বাড়ি কাজে গেলে বকাবকি করেই করে, কাজ থেকে কেন ফোনে কথা বলো, কি করবো? আজকে পেটের দুঃখে কষ্টের মাঝে পড়েই আজকে গ্রামে যাই, নাচরা তো আর সবসময় ফোনে কথাই বলতাম। তো তা সময় পাইলে সবসময় কাজের ফাঁকি দিয়ে তো আমি কথা বলবো। মানে যদি সময় পাও বা এই ভিডিও ছাড়ার পরে যদি মানে কাজের ফাঁকে তুমি কথা বলার চেষ্টা করবা। হ্যাঁ, সবসময় আমি কথা তো বলবো। দর্শকদের আরো কমপ্লেইন আছে যে ফোন দিলে বলে টাকা দাও, টাকা দিলে কথা বলবো না, এলে বলবো না। তো এইগুলো কতটুকু সত্য? না ভাই, অনেক মেয়েরা বলে কিনা তা তো আমি জানি না, আমি তো আর বলি না, আমি কখনো জানিও না। দর্শক ভাইরা খুশিও যদি আমাকে হেল্প সহযোগিতা করে তাহলে আমি নেব, না ছাড়া আমি ফোন ধরে বলবো না যে আমাকে আগেই হেল্প সহযোগিতা করো। তো আর দেওয়া হইলে সাথে নিজেই দেবেনি, আমার চাওয়া লাগবে কি? তোমার তো বিয়ে হয় নাই, হয়েছে? না, তো সেক্ষেত্রে কি বিয়ে করতে চাও? বিয়ের সাথে করতে চাই, যে বিপদের কালে ছোট দুইটা ভাই বোনের দায়িত্ব নিতে পারবে, হেল্প সহযোগিতা করতে পারবে, সেইরকম একটা ভালো মনের যদি মানুষ পাইতেই করবো, না ছাড়া করবো না। দায়িত্ব নিয়ে আল্লাহ এখন যদি না নিতে পারে শুধু বিয়ে করে তো লাভ নেই। তো এই ধরনের একটা ছেলে চাচ্ছ, তো এর আগে যে ভিডিও করছো, ভিডিও করার পরে কি কোনো মানে মনের মানুষের পাইছো তুমি? মনের মানুষ তো অনেকজনে হইতে চাইছে, কিন্তু হইলে কি হবে? মন মতো না হইলে, হেল্প সহযোগিতা না করলে শুধু মনের মানুষ হইয়ে তো লাভ নেই। আমি তো আগে বলছি যে আমাকে দায়িত্ব নিতে পারবে ভাই বোনদের, তো তাহলে সেইরকম মানুষ পেলে তাকেই বিয়ে করবে। তো এই যে মানে মনের মানুষটা তো তো খুঁজবে, বা তুমিও খুঁজতেছো, বা যারা এই ভিডিও দেখবে, ভিডিও দেখার পরে যে তোমার নাম্বারটা আছে সেই নাম্বারে তোমাকে মানে সাথে যোগাযোগ করবে। কিন্তু যোগাযোগ করলে অবশ্যই কিন্তু ফোনটা ধরতে হবে, ফোনটা রিসিভ করতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, নাহলে কিন্তু তুমি তোমার মনের মানুষ যতই খোঁজো পাবা না। বা তারা যদি তোমাকে দেখে ভালো লাগে তো তারাও তোমাকে খুঁজতে আসে বা মানে ফোন দিয়ে জানতে চায়, কিন্তু ফোন বন্ধ থাকলে তো আর কথা বলা যাবে না, আর কেউই পাবে না, সেও তোমাকে পাবে না আর তুমিও তাদেরকে পাবে না। তো দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ কিছু বলার আছে? হ্যাঁ বলার আছে, দর্শকদের ভাই, তো আমার দাদিটা এখন অসুস্থ, কেউ যদি দাদির জন্য হেল্প সহযোগিতা করে তাকে নামাজ পড়ে দোয়া করব। দাদিটাই তো হাত নষ্ট, পেটে আনসার ঘা, টাকার জন্য চিকিৎসা করতে পারি না, এখন কেউ যদি হেল্প সহযোগিতা করে বর্তমানে তার জন্য নামাজ পড়ে দোয়া করব। আর একটাই বলার আছে, যে ভালো পরিবেশে কথা বলবেন তার ফোন ধরবে, আর যে আজে বাজে কথা বলবেন তার হেল্প সহযোগিতারও দরকার নেই, তার ফোনেরও দরকার নেই। তো এর আগে দর্শক যে ফোন দিছে, ফোন দিয়ে কি সবাই খারাপ কথা বলছে? হ্যাঁ, কেউ বলছে ভালো কথা বলছে, কেউ খারাপ কথা বলছে, যে ভালো পরিবেশে কথা বলছে তার সাথেই কথা বলছে, আর যে আজে বাজে কথা বলছে তার সাথে কথা বলিনি। তো তার সাথে কথা বলা হয় নাই? না। তো প্রিয় দর্শক, এই আপুটির কথাগুলো আপনারা শুনলেন, শোনার পরে যদি আপনাদের ভালো লাগে, ভালো লাগলে অবশ্যই আপুটিকে আপনারা মানে সাহায্য সহযোগিতা করবেন বা তার পাশে দাঁড়াবেন। তার বিয়ে শাদী হয় নাই, সে একজন মানে সুন্দর মনের মানুষ, বিয়ে করতে চায়। তো সে মানুষটা হয়তো মানে যারা ভিডিওটা দেখবেন আপনারাও হইতে পারেন। তো যে ফোন দিবেন
তার সাথে কথা বলবেন। এই ভিডিওর ভিতরে নাম্বার আছে, নাম্বারে তার সাথে কথা বললেই তার মনের মানুষ হইতে পারবেন আপনারা। তো দর্শক, আজকের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরিশেষে একটি কথা বলি যে এই ভিডিও দেখার পরে যদি যে সাহায্য সহযোগিতা যে করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। আর দর্শক, আজকের এই পর্যন্ত। আর সর্বশেষ একটি কথা বলি যে এই ভিডিওটা এতক্ষণ যারা দেখলেন, দেখার পরে যদি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।